চলুন আজ আপনাদের শোনাব হাসি ঠাট্টা খুনসুটিতে ভরে ওঠা একটি পরিবারের গল্প। পতিব্রতা এবং সন্তান সোহাগী বাঙালি নারী বলতে যাকে বুঝি, ইনি তিনি এই পরিবারের গিন্নি, আমাদের মা জননী। পরিবারের ছাদ যদি পিতৃদেব হন, তাহলে মা জননী এই পরিবারের ভিত। বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভাজৎসরে পুণ্ডরীকাক্ষং সর্বপট অভ্যন্তরাং শুচি অং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী। পূজা অর্চনা নিয়ে থাকতে বেশি পছন্দ করেন। সংসার ধর্মের নিপুণ, সাজসজ্জায় টিপটাপ, পতি ছাড়া কিছুই বোঝেন না এক কথায়। যাকে বলে পতি ধ্যান, পতি জ্ঞান, পতি চিন্তামণি, পতি ছাড়া উনি যেন মণিহারা ফণি। ইনি এখন পুজো শেষ করে যাবেন পতিদেবের সঙ্গে একটু ঘুরু ঘুরু করতে। এই হলেন আমাদের গল্পের রিয়েল হিরো, এই পরিবারের কাণ্ডারি তরুণ কুমার ধোলে। ইনি একদিকে প্রসিদ্ধ ব্যবসায়ী, অন্যদিকে উদার মানসিকতা সম্পন্ন একজন মানুষ। শুধু মানুষ বললে হয় না, আদ্যপ্রান্ত ভালো মানুষ। এমনিতে আমোদে শুধু একটু মাথা গরম হয়ে যায়, এই আর কি। তোমায় হৃদমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। হ্যালো হ্যালো। হ্যাঁ মা, আমি পড়তে যাব, আমি কি খেয়ে যাব? হ্যাঁ, তোর টেবিলে সব খাবার রাখা আছে, ওটা মাইক্রোওভেনে একটু গরম করে নিয়ে খেয়ে বেরিয়ে যা, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর যাবার সময় একটু বাড়িঘরগুলো চাবি দিয়ে চলে যাবি। আচ্ছা ঠিক আছে। ইনি হলেন ঋষিতা ধোলে, এই বাড়ির মেজ মেয়ে। হ্যাঁ, রান্নার হাত কিন্তু বেশ ভালো এবং হাতের কাজেও নিপুণা। খেতে একটু ভালোবাসে, পড়াশোনায় ভীষণ মনোযোগী এবং নাচও করে বেশ ভালো। বাড়িতে মা না থাকলে সংসারে এই দেখে রাখে। বড়দির কিন্তু যাকে বলে ডান হাত বাম হাত। ওই দিদি ভাই। হ্যাঁ বল। আমি পড়তে যাচ্ছি, বাড়িটা খোলা রয়েছে, তুই চলে যাস। আচ্ছা ঠিক আছে। বলছি টুনু কোথায়? টুনু ওখানে খেলছে, তুই একটু ওর খেয়াল রাখিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা, টাটা টাটা। হ্যাঁ টাটা। ইনি হলেন আমাদের গল্পের হিরোইন। হ্যাঁ, মানে শুধু গল্পেরই নয়, এই বাড়ির হিরোইন। এনার নাম হচ্ছে ঋতুজা ধোলে, আরাধনা একাডেমির হেড দিদিমণি এবং সকলের নয়নের মণি। সবাই তো দিদি বলতে অজ্ঞান। এমনিতে ভালো, খুবই মিষ্টি স্বভাবের। ওই মাঝে মাঝে একটু নিজেকে হিরোইন ভেবে কোথায় হারিয়ে যায়, এই আর কি। মাম্মা কোথায় গেলে? তোমার ম্যাডাম এসেছে, পড়তে বসবে, তাড়াতাড়ি এসো। ইনি হলেন লিটল প্রিন্সেস জয়তিকা ধোলে, এই বাড়ির ছোট্ট মেয়ে। দুষ্টুমিতে 100, ভীষণ চঞ্চল, অত্যন্ত জেদি আর বদমাইশি শিরোমণি। কিন্তু সকলের এন্টারটেনমেন্টের একদম ফুল ভারমার। টিচারদের মাথায় উঠে নাচা থেকে শুরু করে মেসদের ক্রাইম পার্টনার, সকলের কিন্তু প্রচন্ড আদরে।
কিভাবে যে এতগুলো বসন্ত কেটে গেল একসাথে তাই অনুসন্ধান করে চলেছি। এই পৃথিবীতে আবহাওয়া বদলায়, লোহাতে মরচে ধরে, বসন্তে পাতা ঝরে, শ্রাবণে বৃষ্টি পড়ে। ঠিক তেমনই আমাদেরও বদল ঘটেছে একসাথে কতবার। দুহাতে মরচে পড়েনি তবুও, হাতে হাত রেখে একসাথে আছি আজও। ভালোবাসি কথাটা না বলেও কি সুন্দরভাবে আমরা ভালো আছি বলতো। ভালোবাসাটা বসন্তকালের মতো, চড়া রোদ্দুরে গরম লাগে, আবার একটু শীতল বাতাসে ঠান্ডা ঠান্ডা লাগে। যখন অধিক ভালোবেসে ফেলি তখন দূরত্ব বেড়ে যায়, আবার একটু অল্প ভালোবাসলে তুমি আমার মনের দরজায় কড়া নাড়ো। আসলে ভালোবাসাটা আর কিছু নয় জানো তো, একটা মায়া, ভালো থাকার মায়া। एक मैं और एक तू, दोनों मिले इस तरह, और जो तन मन में हो रहा है ये तो होना ही था। एक मैं और एक तू, दोनों मिले इस तरह, एक मैं और एक तू, दोनों मिले इस तरह, और जो तन मन में हो रहा है এইভাবেই থেকো দুজন সুখের ভুবন গড়ে। ये तो होना ही था।